কিছু হবে না, সমস্যা তো কোনোটাই নেই। না, তোমার তো কোনো সমস্যা নেই, তুমি তো কিছু সমস্যা কইলে বলে থাকলে সমস্যা থাকে। মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার প্রধান আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় জড়িত সেই গৃহকর্মী। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার শরীরে 30টা আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং যিনি মেয়ে তার শরীরে 6টা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমাদের ব্যাকগ্রাউন্ডের মোটামুটি সব কাজ শেষ, এখন শুধু আসামি ধরাটা বাকি। কাজের মেয়ে সেজে মা এমনকি মেয়েকে একসাথে মারার কারণে এইমাত্র মোহাম্মদপুরে সেই আয়েশাকে ফাঁসির ঘোষণা দিল আদালত। ইতিমধ্যে সিআইডি তদন্ত করে সেই মেয়েটি এমনকি তার মাকে একসাথে ধরেছে। জানা গিয়েছে ইতিমধ্যে তাদের ফাঁসির ঘোষণাও দিয়েছে। তো প্রিয় দর্শক, কিভাবে ধরলো এই আয়েশা নামের মেয়েটিকে, তাছাড়াও কেনই বা মা এমনকি মেয়েকে একসাথে মারলো, তো চলুন আগে বাড়তি কথা না বলে এর আসল সত্যটা জেনে আসি, তারপর বিস্তারিত কথা বলছি ভিডিও শেষে। কিছু হবে না, সমস্যা তো কোনোটাই নেই। না, তোমার তো কোনো সমস্যা নেই, তুমি তো কিছু সমস্যা কইলে বলে থাকলে সমস্যা থাকে। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ফ্ল্যাটে মা ও মেয়েকে খতমের ঘটনায় মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশের একটি সূত্র জানায়, বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মীকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই জোড়া খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে শনাক্ত করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে মঙ্গলবার রাত পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এর আগে পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, তরুণীর পরিচয় শনাক্ত হলেও আনুষ্ঠানিকভাবে তা গ্রেপ্তারের পর প্রকাশ করা হবে। তাকে জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে তদন্ত সংশ্লিষ্টদের ধারণা। গত সোমবার সকালে শাহজাহান রোডের 14 তলা ভবনের 7ম তলায় লাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই জোড়া হত্যার ঘটনায় সোমবার রাতে নিহত লাইলা আফরোজের স্বামী আজম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, সোমবার সকাল 7টার দিকে আজিজুল ইসলাম স্কুলে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। বাসায় ফিরে তিনি স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পান। এজাহারে আরো উল্লেখ আছে, বাসা থেকে একটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকা সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে। ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হত্যার পর এক নারী স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। 4 দিন আগে আয়েশা পরিচয় দিয়ে গৃহকর্মীর কাজ নেওয়া প্রায় 20 বছর বয়সী এই তরুণীকে জোড়া খুনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছেন স্বজনেরা। সিসিটিভি ফুটেজ অনুযায়ী আয়েশা সেই দিন সকাল 7:51 বাসায় প্রবেশ করেন এবং সকাল 9:35 নাফিসার স্কুল ড্রেস পরে পালিয়ে যান। কখন গ্রেপ্তার করা হয়েছে, সে আসলে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে জানিয়েছে? আচ্ছা, আমরা ইতিমধ্যে আপনাদের জানিয়েছি এবং ছবি ভিডিও দেওয়া হয়েছে যে আজকে 12:30টায় পলাতক থাকা অবস্থায় ঝালকাঠি জেলার নলছিটি থেকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে আমাদের তেজগাঁ ডিভিশনের সম্মানিত ডিসি মহোদয় আগামীকাল সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে বিস্তারিত ঘটনা তুলে ধরবেন। সে যে পালিয়েছিল কি বলেছে, আসলে কি কারণে এই হত্যা? বললাম তো যে এই মুহূর্তে আমরা জাস্ট যিনি আসামি তাকে আমরা হেফাজতে নিয়ে আমরা ঢাকায় নিয়ে আসতেছি। এর বাইরে এখন পর্যন্ত আমাদের কাছে দেওয়ার তথ্য নেই। আমাদের একদম পরিপূর্ণ যে তথ্য এটা আমরা আগামীকাল ইনশাআল্লাহ ডিসি মহোদয় উপস্থাপন করবেন। শুনছিলেন, মূলত আসলে আমরা যেটি জানতে পেরেছি যে এই হত্যাকাণ্ডের ঘটনায় সে যে আসামি অর্থাৎ আয়েশা, সে তার মায়ের কাছে দাবি করেছে যে সে যখন ওই বাসার কিছু মূল্যবান জিনিস চুরি করে যখন বাসা থেকে বের হয়ে যাচ্ছিল, ঠিক সে সময় লাইলা আফরোজ অর্থাৎ গৃহকর্ত্রী তিনি তাকে বাধা দিয়েছিলেন এবং এই বাধা দেওয়ার কারণে তার কাছে থাকা যেই সুইচ গিয়ার চাকু রয়েছে সেই চাকু দিয়ে সে তার শরীরে একাধিকবার স্টেপ করে এবং অন্তত 30টি শরীরের বিভিন্ন জায়গায় 30টি স্টেপ তাকে করা হয়েছে এবং তার পরপরই লাইলা আফরোজ পড়ে যান, মেঝেতে পড়ে যান এবং তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান। এমন সময় তার যে মেয়ে সে আসে, মেয়ে নাফিজা এসে তাকে বাধা দেয়। বাধা দিলে নাফিজাকেও সে ছুরিকাঘাত করে এবং ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় সে পড়ে যায় এবং এই রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয় এবং এর পরপরই সে তার নিজের শরীরে পরিষ্কার করে এবং ঠান্ডা মাথায় সে গোসল করে নাফিসার যেই পোশাক
স্কুলের পোশাক, সেই স্কুলের পোশাক পরে সে সেই বাসা থেকে পালিয়ে যায় এবং সে সময় বাড়ির দারোয়ান যখন তাকে বাধা দেয়, সেই দারোয়ান বাধা দেওয়ার পরে সে জানায় যে সে এইখানে বেড়াতে এসেছিল এবং বেড়াতে 3 দিন ধরে সেখানে অবস্থান করছিল। তারপরে সে আসলে আর বাড়ির দারোয়ান আর তাকে কোনো প্রশ্ন করেনি, তারপর সে এখান থেকে চলে যায় এবং এখান থেকে চলে যাওয়ার পর সে পালিয়েছিল এবং পালিয়ে থাকা অবস্থায় পরবর্তীতে তার স্বামী রাব্বির সহায়তায় সে তার গ্রামের বাড়িতে প্রথমে যায়, সেখান থেকে পরবর্তীতে সে ঝালকাঠির যে নল সিটি রয়েছে সেই নল সিটিতে দাদা শ্বশুরের বাসায় যায়, সেখানে থেকে তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। এই ছিল 4 দিনের মাথায় মা মেয়েকে কুপিয়ে হত্যা করার পর পালিয়ে থাকা নরপিশাচ গৃহকর্মী আয়েশা শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে আর পালাতে পারেনি। যে ভেবেছিল বোরকা পরে মুখ লুকিয়ে ছদ্মবেশে ঘুরে বেরিয়ে অপরাধে ঢেকে ফেলবে, আজ সে পুলিশের গাড়িতে মাথা নিচু করে বসে আছে। ধিক্কার দিচ্ছে গোটা দেশের মানুষ। বরিশালের নলছিটি তার স্বামীর বাড়ি থেকে টেনে বের করে আনা হয়েছে এই ঘাতককে। লোকজন ভয়ে চমকে দাঁড়িয়ে দেখছে। যে হাত দিয়ে মা মেয়ের শরীরে 30টিরও বেশি কোপ মেরেছে, সেই হাতেই এখনো ব্যান্ডেজ, আর সেই ব্যান্ডেজে শুকনো রক্ত। নিহত লায়লা আফরোজ ও নাফিজার রক্ত। এটাই তার সাক্ষ্য, যা লুকাতে পারেনি, যেটা মুছতে পারেনি। হত্যাকাণ্ডের পর আয়েশা ঢাকায় ছিল না। চোখের পলকে পালিয়ে যায় দক্ষিণের দিকে, বরিশালের নলছিটি উপজেলার তার স্বামীর বাড়িতে। ভাবছিল সেখানে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলবে, কেউ খুঁজে পাবে না, কেউ চিনবেও না। কিন্তু পুলিশের তথ্য প্রযুক্তি, ট্র্যাকিং এবং ধারাবাহিক নজরদারি সব মিলিয়ে শেষ রক্ষা হল না। স্থানীয় প্রশাসন, থানা পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের যৌথ সমন্বয়ে এই অভিযান চালানো হয়। এই মুহূর্তে তাকে ঢাকায় আনা হচ্ছে। নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে মুখোমুখি করা হবে সব প্রশ্নের। শুরু হবে জিজ্ঞাসাবাদ। যা বেরিয়ে আসবে তা হয়তো আরও ভয়ঙ্কর। কেন হত্যা করল? একাই করল নাকি কারো ইন্ধন ছিল? বাইরের কারা যুক্ত? এটা কি ডাকাতি, প্রতিশোধ নাকি সংগঠিত অপরাধ? আয়েশা গ্রেপ্তার এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার দরজা খুলে দিল। সমাজের প্রতিটি মানুষ আজ থরথর করে বলে, বিশ্বাসের সুযোগ নিয়ে যারা ঘরে ঢুকে হাসি মুখে খাবার বানিয়ে তারপর পেছন থেকে ছুরির আঘাত করে, তাদের জন্য কোনো ক্ষমা নেই। আজকের এই ঘটনায় শিক্ষা, ঘাতক যতই বুদ্ধি খাটাক, ছদ্মবেশ নিক, কর্মফল থেকে কেউ পালাতে পারে না। মা মেয়ের শেষ চিৎকার হয়তো আমরা শুনিনি, কিন্তু তাদের রক্তের প্রতিটি ফোঁটা আজ ন্যায় বিচারের জন্য জ্বলে উঠেছে। এবং এই আয়েশা, যার প্রতিটি পাপের হিসেব এখন দিতেই হবে। এর আগে আয়েশার বিরুদ্ধে মামলা করা হয়। মামলার বাদী আজিজুল লিখেছেন, তিনি পেশায় একজন শিক্ষক, মোহাম্মদপুরে পরিবার নিয়ে থাকেন। 4 দিন আগে উল্লেখিত আসামি তার বাসার খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। গতকাল সকাল 7টার দিকে তিনি তার কর্মস্থল উত্তরায় চলে যান। কর্মস্থলে থাকাকালে তিনি তার স্ত্রীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি বেলা 11টার দিকে বাসায় আসেন। এসে দেখতে পান তার স্ত্রীর গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় স্ত্রী রক্ত জখম হয়ে মৃত অবস্থায় পড়ে আছেন, আর মেয়ের গালের নিচে ডান পাশে কাটা। মেয়ে গুরুতর অবস্থায় বাসার প্রধান ফটকে পড়ে আছে। মেয়ের এই অবস্থা দেখে তিনি তাকে দ্রুত উদ্ধার করেন। পরিচ্ছন্নতা কর্মী আশিকের মাধ্যমে মেয়েকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মামলায় আজিজুল আরও লিখেছেন, তিনি বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেন। এতে তিনি দেখতে পান আসামি সকাল 7টা51 সময় কাজ করার জন্য বাসায় আসেন। সকাল 9টা35 সময় আসামি তার বাদীর মেয়ের স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় একটি মোবাইল, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। তবে এই মুহূর্তে যেটা বলতে পারি যে আমরা আমাদের প্রতিটা পর্যায়ে শুরু থেকে আমরা এটার সাথে সম্পৃক্ত আছি এবং আমরা আমাদের সর্বোত্তম প্রচেষ্টা দিয়ে এটার সাথে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। আশা করছি খুব শীঘ্রই আপনারা একটা পজিটিভ নিউজ দেখতে পাবেন। বিভিন্ন গণমাধ্যমে অলরেডি এসছে যে আপনারা দেখেছেন হয়তো যে গৃহ পরিচারিকাকে অলরেডি তার পরিচয় অলরেডি শনাক্ত করা হয়েছে।
র্যাব 2 মোহাম্মদপুর টিম, আমাদের র্যাব 5 এবং আমাদের যে গোয়েন্দা দল এই তদন্তের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে আছে এবং তারাও তাদের যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র আমাদের তথ্যানুসন্ধানের ক্ষেত্রে এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যে তথ্যগুলো আমরা পেয়েছি, অনুসন্ধানের স্বার্থে আসলে এই মুহূর্তে পুরোটা ডিসক্লোজ করা সম্ভব হচ্ছে না, বাট বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ হলে অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে, তবে এই মুহূর্তে যেটা বলতে পারি যে আমরা আমাদের প্রতিটা পর্যায়ে শুরু থেকে আমরা এটার সাথে সম্পৃক্ত আছি এবং আমরা আমাদের সর্বোত্তম প্রচেষ্টা দিয়ে এটার সাথে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। আশা করছি খুব শীঘ্রই আপনারা একটা পজিটিভ নিউজ দেখতে পাবেন। এই তদন্তের স্বার্থে বিষয়গুলোকে একটু গোপন রাখা। বিভিন্ন গণমাধ্যমে অলরেডি এসছে যে আপনারা দেখেছেন হয়তো যে গৃহ পরিচারিকাকে অলরেডি তার পরিচয় অলরেডি শনাক্ত করা হয়েছে। মূল কথা হচ্ছে যে এই ঘটনা যখন ঘটেছে এর যে সিজার লিস্ট করা হয়েছে সেখানে অলরেডি উল্লেখ করা হয়েছে এই মামলাতে যে কি কি জিনিস হারানো গিয়েছে। এটা আপনারা সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগ করলেই জানতে পারবেন যে আসলে কি কি হারানো গিয়েছে ওখান থেকে। আর আপনি আরেকটা জানতে চেয়েছেন যে তিনি প্রশিক্ষিত কিনা, এই বিষয়টিও তো এখন তদন্তাধীন। যখন আসামিকে গ্রেফতার করা হবে তার বিষয়ে প্রপারলি যাচাই বাছাই করা হবে, আপনারা অবশ্যই সঠিক সিদ্ধান্ত। প্রিয় দর্শক, ইতিমধ্যে পুরো ভিডিওতে দেখতেই পেলেন আসল ঘটনাটা আসলে কি। কাজের মেয়ে সেজে শেষ পর্যন্ত মাকেই, কাজের মেয়ে সেজে মা এমনকি মেয়েকে একসাথে মেরে সেই বাসায় আবার গোসল করে বেরিয়ে আসে, তাও আবার সেই মেয়েরই স্কুল ড্রেস পরে সেই বাড়ি থেকে পালিয়ে যায়। মানে বিষয়টা ভাবতে পারছেন কতটা মর্মান্তিক। ইতিমধ্যে পুলিশ এমনকি সিআইডি হাতে নাতে তাদেরকে খুঁজে খুঁজে তদন্ত করে বের করলো। এমনকি ইতিমধ্যে পুলিশ কাস্টাডিতে রয়েছে, জানা গিয়েছে রিমান্ডে নেওয়া হচ্ছে এর আসল সত্যটা জানার জন্য। তো প্রিয় দর্শক, পুরো ঘটনা নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন, আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন, কেননা আজকাল মানুষকে বিশ্বাস করা বড় দায়। আল্লাহ হাফেজ।